ইদানিং ভয়েস দিতে এত অলসতা লাগে, আসলে আমার কাছে মনে হয় একটা ভিডিও এডিট করার চেয়ে ভয়েস দেওয়াতে সবচেয়ে বেশি ঝামেলা আর টেনশন হয় যে কি বিষয়ে ভয়েস করব বা কি বিষয়ে ভয়েসটা আজকে দিতে হবে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারাও সবাই ভালো আছেন। তো বরাবরের মতো ভিডিওতে একটা লাভ রিঅ্যাক্ট দিয়ে দিবেন। আর ভালো লাগলে ভিডিওটা বেশি, বেশি করে শেয়ার করে দিবেন আর কমেন্টস করবেন। আর আজকে তো প্রচুর পরিমাণে শীত পড়েছে। মনে হচ্ছে শৈত্যপ্রবাহ এরকমটাই মনে হচ্ছে। তো কোথায় কোন ডিস্ট্রিক্টে বা কোন স্থানে কেমন শীত লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই তো আজকে কার্পো মাছের মাথা, লেজা দিয়ে লাউ রান্না করব। শীতে কিন্তু এই লাউ তরকারিটা খেতে খুব মজা লাগে। আর বিশেষ করে বড় মাছের মাথা দিয়ে লেজ দিয়ে যদি লাউটা রান্না করা হয় তাহলে আমার কাছে কেন জানি একটু বেশিই ভালো লাগে। আর তাছাড়া এই শীতকালে কিন্তু শোল মাছ দিয়েও লাউ রান্না খুব মজা লাগে। তো কার কাছে লাউটা কি দিয়ে খেতে বেশি মজা লাগে? অবশ্য চিংড়ি মাছ দিয়েও কিন্তু মজা লাগে। তো চিংড়ি মাছটা তো সবসময় হাতের কাছে থাকে না। তো প্রায় সময় এই বড় মাছের মাথা, লেজ এগুলো দিয়ে লাউটা রান্না করে খাওয়া হয়। আর তাজা, তাজা মাছের, বড় মাছের এরকম মাথা দিয়ে লাউ রান্না করে কিন্তু অসাধারণ লাগে। বিশেষ করে তাজা মাছের বড় মাথাগুলো যদি এরকম কষিয়ে রান্না করা হয় লাউ দিয়ে, তাহলে কিন্তু স্বাদটা একেবারে অটুট থাকে। তো এই তো কথা বলতে, বলতে অলরেডি যাবতীয় যা, যা মসলা প্রয়োজনীয় সবকিছু দিয়ে মাছের মাথা, লেজ এগুলোকে কষিয়ে নিয়েছি। কষিয়ে এরপর এই মাছের মাথা লেজটাকে আজকে পুরোপুরি ভাঙছি না। জাস্ট হালকা একটু ভেঙে দিয়েছি। আর এই মসলাতেই কিন্তু আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউটা দিয়ে দিব। দিয়ে তারপরে এই মসলাতেই কষিয়ে নিব। আর মসলাগুলো একেবারে পুরোপুরি লাউয়ের পরিমাণেই দেওয়া হয়েছে। তো এই কনকনে শীতে কিন্তু পিঠা খেতে খুবই ইচ্ছে করে। আসলে মা নাই। মা না থাকলে যে যা হয়, যাদের মা আছে তারা খুবই ভাগ্যবান বা ভাগ্যবতী। কারণ আ মা থাকলে দেখা যায় শীতের সময় মায়েরাই এরকম প্রায় সময় পিঠাপুলি তৈরি করে। যেমন চিতই পিঠা, আবার চিতই পিঠাটা দুধে ভেজানো চিতই পিঠা ২ টাই কিন্তু ২ রকম টেস্ট, খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে আমার কাছে পাটিসাপটা পিঠা, ক্ষীরসা পুর দিয়ে আর হচ্ছে ভাপা পিঠা, দুধ চিতই পিঠা এগুলো খেতে ভীষণ ভালো লাগে। আর ইদানিং তো এই কনকন শীত দেখে আরো বেশি খেতে ইচ্ছে করে। কিন্তু কি আর করা? পোড়া কপাল। মা না থাকলে যা হয় এসব কে তৈরি করে দিবে বলেন তো? যখন ইচ্ছে তখন খেতে মন চায় এরকম আসলে মায়ের হাতের পিঠাগুলোর স্বাদই আলাদা, তাই না? আসলে যারা মা এখনো বেঁচে আছে তারা খুবই ভাগ্যবান বা ভাগ্যবতী। তারা হয়তো প্রায় সময় শীত আসলে এরকম পিঠাপুলি খেতে পারেন। আর তাছাড়া সবসময় তো মায়ের হাতের মজার, মজার খাবারগুলো মায়ের বাড়িতে গিয়ে খাওয়া যায়। আসলে মা-বাবা না থাকলে মায়ের বাড়ি বা বাবার বাড়ির মজাই থাকে না বা সেখানে ওইরকম আনন্দের জায়গাটাও থাকে না, তাই না? যাই হোক কথা বলতে, বলতে একটু ইমোশনাল হয়ে গিয়েছি। কি আর করব? আসলে এই Facebook প্ল্যাটফর্মে আমার এত ভালো, ভালো আপুরা হয়েছে যে তাদের সাথে আপনাদের সাথে এসব কথাগুলো বা ইমোশনাল হয়ে শেয়ার করলেও মনটা একটু হালকা লাগে এই আরকি। আল্লাহ সকল মা-বাবাকে ভালো রাখুক। আর যারা অলরেডি কবরবাসী তাদেরকে জান্নাতবাসী করুক। তো এই তো কথা বলতে, বলতে রান্না হয়ে গিয়েছে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।